রাঙ্গামাটির নানিয়ারচর সেনা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শহীদুল ইসলাম কায়সার। বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেনাবাহিনী কিংবা আইএসপিআর এর পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য। এই নীরবতাকে ঘিরেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেন কায়সার। তবে এই মৃত্যুকে ঘিরে সরকারের সমন্বয়ক মব বাহিনী সোশ্যাল মিডিয়ায় চালানোর চেষ্টা করে আত্মহত্যা বলে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আত্মহত্যা করলে সামরিক মর্যাদায় দাফন করা হয় না। এমন বাস্তবতাই সমন্বয়কদের মিথ্যা প্রচারকে নাকচ করে দিয়েছে। তবে এই ঘটনার পরও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান অভিযান না হওয়ায় ক্ষোভ জানাচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, আরাকান আর্মির মতো বিদ্রোহীদের বাংলাদেশের সীমানা খুলে দিয়ে সেনা সদস্যদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ইউনুস গং। একসময় দেশের মানুষের যে ভালোবাসা, আবেগ ও সম্মান ছিল সেনাবাহিনীর প্রতি, বর্তমানে সেই আবেগ অনেকটা নেই বললেই চলে। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে সেনাবাহিনীর নীরবতায় কি জনগণের আস্থা কমিয়ে দিয়েছে? আজকে সেনাবাহিনী জাতীয় স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জাতিসংঘ মিশনে অর্থ উপার্জনকে। ফলে অবৈধ ইউনূস সরকারের অপকর্ম ও দেশকে বিভিন্ন পরাশক্তিদের কাছে নিলামের মতো বিক্রি করে দেওয়ার মতো অপতৎপরতার বিরুদ্ধে এই সেনাবাহিনী নেই মাঠে, নেই কোনো কৌশলে। আর সে কারণেই বর্তমানে সেনা সদস্যদের নির্মম হত্যার পরও জনমনে নেই কোনো সমবেদনা, এমনটাই মনে করছে নিরাপত্তা বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।